হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখাবো। প্রথমে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, সেটাকে কুচি করে কেটে সেদ্ধ করে নেব। আমি বটির থেকে চাকুতে কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এরপরে আদা, টমেটো, লঙ্কা এবং জিরে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। করে কড়াইতে তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু দিয়ে ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এরপরে ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা একটু ভালো করে ঢেকে দিয়েছিলাম, তারপরে তুলে ঢাকনাটা বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে দিচ্ছি। দেখুন, নাড়তে নাড়তে বাঁধাকপিটা জল শুষে এসছে। তারপরে মিষ্টি দিয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে রেখেছিলাম। যেহেতু আমি নিরামিষ খাই, তাই আমি মাছের মাথা দিয়ে খাবো না, প্রথমে বাঁধাকপি তুলে রেখেছি। এরপরে কড়াইতে আর একটু তেল দিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে 6 থেকে 7 কোয়া রসুন কুচি থেতো করে দিলাম এবং একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে তেলে দিয়ে দিলাম। এরপরে একটু নরম করে ভেজে নেব। আপনারা চাইলে আগেও মাছের মাথাটা ভেজে রেখে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু নিরামিষ করব, তাই আগে মাছের মাথা ভাজিনি। এরপর মাছের মাথাগুলো কড়াইতে দিয়ে দেব। কিছুক্ষণ ভাজবো যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা মাছের মাথার মধ্যে ঢুকে যায়। এরপরে মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি। এবার বাঁধাকপি রান্না করা যেটা আগের থেকে ছিল সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে ঢেকেও দিয়েছিলাম আমি, এখন ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের। এরপরে একটু গোটা গরম মশলা পিষে আবার দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে, ভালো করে নাড়িয়ে নেব। এবার বাঁধাকপিটা একটু তেল তেল ব্যাপারটা চলে এসেছে, রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপি।